হ্যালো ফ্রেন্ডস, যেমনটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, আজ আমরা ডাব্লিউবি লেডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের রিজনিং সেকশনটি সলভ করব। চলো শুরু করা যাক, কত দ্রুত সলভ করা যায় দেখি। ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। ভালো করে অবজার্ভ করলে দেখবে এখানে ভাগ 3 আছে, কিন্তু 10 বা 2 কোনোটাকেই 3 ভাগ করতে পারে না, তাহলে অবশ্যই ভাগকে চেঞ্জ করতেই হবে। তাহলে এই অপশান হবে না, তাহলে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমি ফার্স্ট অপশান চেক করে দেখি। 2 × 10 ভাগের জায়গায় যোগ 3 যোগ 20, যোগের জায়গায় ভাগ 4 ভাগ 5 -1। এটা হিসাব করলে দেখা যাবে 10 দুগুণ 20 প্লাস 3 প্লাস 20 1/4 × 1/5 -1। তাহলে 1/4 1/5 দিয়ে 20 কেটে যাবে। তাহলে কত হবে, 20 × 3 20 প্লাস 3 প্লাস 1 -1 প্লাস 1 -1 কেটে যাবে, তাহলে 23 হবে। তাহলে 23 আসছে, তাহলে অপশান 1 ঠিক হবে। বোঝা গেল। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটি ব্লাড রিলেশনের কোশ্চেন। এ হলো সি এর বাবা, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, সি দিয়ে কী আছে আগে দেখে নিই। সি হলো ডি এর বোন, সি হলো ডি এর বোন। আচ্ছা, এবার হচ্ছে ডি হলো বি এর পুত্র, ডি হলো সন অফ বি, তাই তো? তাহলে নিশ্চয়ই বি এর মা। ই বি এর সাথে কীভাবে সম্পর্কিত, ই দিয়ে কী বলা আছে, ই হলো এর ভাই, ই হলো এর ভাই। তাহলে ই বি এর সাথে কীভাবে সম্পর্কিত, তাহলে বি এর হাজব্যান্ডের ভাই। তাহলে কী হবে, বলেছে ই বি এর সাথে কীভাবে সম্পর্কিত। এখানে ই হওয়া উচিত ছিল বি এর দেওর, ঠিক আছে, কিন্তু আবার উল্টোভাবে বলতে গেলে বি হবে ই এর ভাতৃবধূ, মানে ভাইয়ের বউ। তাহলে এখানে রাইট সাইন দিতে গেলে 2কেই দিতে হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা হয়তো একটু ভুল আছে। যদি এখানে বলতো বি ই এর সাথে কীভাবে সম্পর্কিত, তখন বলা হতো ভাতৃবধূ। বলা আছে ই বি এর সাথে কীভাবে সম্পর্কিত, ই হবে বি এর দেওর। বুঝে গেল। নেক্সট কোশ্চেন বলছে কোনো সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, 6 3 7 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। তাহলে ব্রাইটের সংকেত কী, এগুলো কীভাবে করতে হয় আমি দেখব। ব্রাইট এই তিনটের মধ্যে কোথায় কোথায় আছে, এখানে ব্রাইট আছে, এখানে নেই, এখানে নেই। তাহলে এবার দেখব এই তিনটের মধ্যে এমন কোন নাম্বার আছে যেটা শুধুমাত্র প্রথমটাতেই আছে, পরে দুটোই নেই। এইভাবে চেক করবে, ঠিক আছে। তাহলে 1 প্রথমটায় আছে, দ্বিতীয়টায় আছে, 1 হবে না। 2 দেখো পরের দুটো একটাও নেই, তার মানে 2 অবশ্যই উত্তর হবে। বোঝা গেল কী করে করলাম। ফার্স্টে দেখব ব্রাইট প্রথমটায় আছে, অন্য দুটোই নেই। তাহলে এই নাম্বার কোডের মধ্যে এমন একটা নাম্বার অবশ্যই আছে যেটা এই দুটোর কোনোটিতেই নেই, তাহলে সেটা কত, 2। বোঝা গেল। নেক্সট, বি 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 এ এ, বি সি এ বি বি এ এ বি সি এ এ। কটি আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। তাহলে 4 × 5 হয় 4 4 পেয়ার হবে, অথবা 4 5 পেয়ার হবে। 1 2 3 4 5। আমি দেখছি এখানে লাস্টে দুটো এ আছে, আবার এখানে 5-এর ক্ষেত্রে দুটো এ দিয়ে শেষ হচ্ছে। আমি এইটা এর উপরে বেস করে আমি 5-এর পেয়ার করছি। 3 4 5 3 4 5। বুঝে গেল। আচ্ছা, এইবার আমি সাজাবো। বি 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 বি। আচ্ছা, 3 নম্বরে আছে সি, বি বি সি এ এ, বি বি সি এ এ, বি বি সি এ। তাহলে এবার মিলে গেল। তাহলে অ্যান্সার কী হবে, সি বি এ সি বি, সি বি এ সি বি এ সি বি, অপশান নাম্বার 3। বোঝা গেল। নেক্সট। আচ্ছা, এটা কীভাবে করবে, এটা একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ। এম ই এন আই পি ও, দুখানা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, দুখানা খুঁজতে হবে। ফার্স্টে আমি নর্মালি দেখব এম থেকে ই এইভাবে সিরিজটা হচ্ছে কি না। এম কত, 13, ই কত 5, মানে -8। 5 থেকে 14 হচ্ছে না এইভাবে, ঠিক আছে। দেখে যেন মনে হচ্ছে অল্টারনেট সিরিজ হতে পারে। এম এর পরে এন, এনের পরে একটা গ্যাপ দেবো, এম প্লাস ও এন, এন প্লাস
ওয়ান সরি এন প্লাস ও না পি এন প্লাস টু, আবার এখানে কত হবে ই থেকে আই থেকে ও, ই 5 আই হলো 9 মানে প্লাস 4, আই 9 ও 15 মানে প্লাস 6, তাহলে 4 6 এটা হয়তো প্লাস 8 হবে, আর এটা 1 2 এর সাথে 3 যোগ হবে, পি এর পরে 3 যোগ হলে কত হবে, এটা হবে এস, আর ও এর সাথে 8 যোগ করলে কত হবে ও 15, 15 আর 8 23, 23 হবে ডাব্লু, তাহলে এস আর ডাব্লু হবে অপশন। বোঝা গেল? নেক্সট বলছে কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তাহলে নিচের কোনটি প্রাণী নয়? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, এর কিন্তু কোনো এটা এখানে যে কটা দেওয়া আছে এটা ডাইরেক্ট মানে হবে, অর্থাৎ কাক যদি চড়াই হয় মানে কাক মানে চড়াই, এটা ধরে নিতে হবে তোমাকে, ঠিক আছে? আবার চড়াই যদি গরু হয়, তাহলে তুমি এটা বলতে পারবে না কাক যদি চড়াই হয় আবার চড়াই যদি গরু হয় তার মানে কাক গরু, এটা বলতে পারবে না। এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাই তোমাকে ধরে নিতে হবে। বোঝা গেল? তাহলে এখানে কোনটি প্রাণী নয় তুমি দেখে নাও। বলছে গাধা যদি পাখা হয়, তাহলে পাখাটা কে? গাধা, তাহলে গাধা হবে, গাধা প্রাণী নয় হবে, তাহলে অপশান 4 ঠিক হবে। কেন? গাধা ইকুয়ালস টু ওরা কী বলে দিয়েছে? পাখা, ঠিক আছে? তাহলে পাখা যেহেতু কোনো প্রাণী নয়, সুতরাং গাধা অ্যান্সার হবে। নেক্সট, কোনো সাংকেতিক ভাষায় MYSORE মাইসোরকে এই লেখা হয়। আচ্ছা, এখানে তো সবই খুবই সহজ, এটা MYSORE কী করেছে দেখে বোঝা যাচ্ছে, এই তিনটের মধ্যে চেঞ্জ করেছে, SYMকে এখানে এনেছে, সিমিলারলি EROকে এখানে এনেছে, সিমিলারলি এটাও কী হবে MUM, এটা MUMই থাকবে, আর BAIটা কী হবে IAB মানে অপশান ই হবে ঠিক। নেক্সট বলছে 60 জনের একটি বিভাগে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা দ্বিগুণ। রামের স্থান উপরের দিক থেকে 17তম, যদি রামের আগে 9 জন মেয়ে থাকে তবে রামের পরে কতজন ছেলে আছে? তাহলে ফার্স্ট অফ অল আগে আমাকে কী করতে হবে? আগে আমাকে এটা বের করতে হবে যে এখানে কতগুলি ছেলে ও কতগুলি মেয়ে আছে। বলা আছে বিভাগে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা দ্বিগুণ, তাহলে মেয়ে যদি জি হয়, ছেলেরা যদি বি হয় বয়েস, তাহলে মেয়েদের সংখ্যা জি 2 টাইমস অফ বি, ঠিক আছে? আবার আমরা কি বলতে পারবো, জি প্লাস বি এটা কত 60, যেহেতু টোটাল ছেলে মেয়ে 60, তাহলে জি এর জায়গায় যদি 2b বসিয়ে দিই তাহলে 3b ইকুয়াল টু 60, তাহলে বি ইকুয়াল টু 20, তাহলে বয়েস 20 গার্লস 40। ক্লিয়ার এই পর্যন্ত? এর বলা আছে রামের স্থান উপরের দিক থেকে 17তম, তাহলে 1 2 3 এরকম করে রামের স্থান হলো, এখানে রাম আছে 17তম, আর রামের আগে কতজন মেয়ে আছে? এখানে এই 16 জনের মধ্যে 9টা গার্লস, তাহলে রামের পরে কতজন ছেলে আছে? তাহলে এখানে কতজন ছেলে আছে? 16 জনের মধ্যে 9টা যদি গার্লস হয় তাহলে 7টা বয়েস আছে, রাম নিজে একটা বয়েস, তাহলে এটা হলো 8 নম্বর বয়েস, টোটাল বয়েস কত? 20, তাহলে 7 আর রামকে দিয়ে 8টা হয়ে গেল, তাহলে রামের পরে যতজন আছে তার মধ্যে কটে থাকবে? 8টা যদি হয়ে যায় তাহলে আর 12 জন বেঁচে থাকবে, তাহলে 12টা বয়েস থাকবে, অপশান 3। বোঝা গেল? নেক্সট, বর্ণক্রমটি দেখে উত্তর দিন। বলা আছে উপরের ক্রমটিতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে? মানে আমাকে সিপি বের করতে হবে, এমন সিপি বের করতে হবে যাদের আগে এ নেই। দেখা যাক, সিপি পিসিপি, প্রথমে একটা পেয়ে গেলাম পিসিপি, তারপরে সিপি কোথায় আছে? এসিপি, এটা হবে না, তারপরে কিউসিপি এটা হবে, তারপরে এসিপি এটা হবে না, তারপরে আরসিপি এটা হবে, তারপর এসিপি এটা হবে না, এসিপি এটাও হবে না, আর নেই, তাহলে 3টে হবে, তাহলে অপশান নাম্বার 1 3 হয়ে গেল। নেক্সট, তাহলে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক দিয়েছে, রিজনিং দিয়েছে, তাহলে করা যায়। বলা আছে ABCDEFG 7 জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। পূর্ব দিকে মুখ করে বসে এটা একটা বেঞ্চ, এটা যদি পূর্ব দিক হয় 1 2 3 4 5 6 7, 7 জন মুখ করে বসে আছে। বলেছে সি ডি এর ঠিক ডান দিকে আছে, তাহলে যেহেতু পূর্ব দিকে মুখ করে বসে আছে
সি ডি এর ঠিক ডান দিকে, তাহলে এইভাবে হবে। বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, তাহলে যেগুলো বলা আছে আগে বসিয়ে নিই, হয় বি ওপরে এখানে বসবে, নয় বি একদম নিচে থাকবে। ই ঠিক তার পাশেই বসে আছে, তাহলে ই এখানে অথবা ই এখানে। জি ই ও এফ এর মাঝখানে, তাহলে এখানে জি, এখানে এফ, এখানে জি, এখানে এফ। ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে বসে আছে, তাহলে 1 2 3, এটা সাউথের দিক, তাহলে ডি তৃতীয় অবস্থানে বসে আছে, তাহলে এই কেসটা হবে না, যেহেতু এখানে তৃতীয় পজিশনে জায়গা নেই। তাহলে কি বলা আছে, আর কি বলা আছে, বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে, ও আবার ডি এর নিচে আবার সি আছে এখান থেকে, তাহলে অপর প্রান্তে কি আছে, এ থাকবে অবশ্যই, তাহলে অপশান 1 ট্রু হবে। হয়ে গেল। নেক্সট, তাহলে এখানে কি বলা আছে, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থ অনুযায়ী অর্থযুক্ত অনুক্রমে সাজাও। ঠিক আছে, অর্থ অনুযায়ী সাজাতে হবে। তাহলে ফার্স্টে বর্ণ, অনুচ্ছেদ, বাক্য রচনা, শব্দ। তাহলে ফার্স্টে কোনটার দরকার হয়, একটা শব্দ তৈরি হতে গেলে আগে দরকার একটা বর্ণ, তাহলে 1 হয় ফার্স্ট। তাহলে তারপর বর্ণ দিয়ে, কিছু বর্ণ দিয়ে কী তৈরি হবে, বর্ণ দিয়ে তৈরি হবে শব্দ, 1-এর পরে হবে 5। তারপর কী আসবে, শব্দের পরে কিছু শব্দ দিয়ে হবে একটি বাক্য, তাহলে 3। কিছু বাক্য দিয়ে কী হবে, কিছু বাক্য দিয়ে হবে একটি অনুচ্ছেদ, মানে একটা প্যারাগ্রাফ। তারপর কিছু প্যারা দিয়ে হবে একটি রচনা, তাহলে হবে এটা ট্রু। 1 5 3 2 4, 1 5 3 2 4, অপশান নম্বর 1 ট্রু হবে। নেক্সট, বলা আছে, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার। তাহলে এখানে রঞ্জন আমার কন্যার, রঞ্জনের কন্যার পিতার একমাত্র ভাই, ভদ্রলোক রঞ্জনের কি, তাহলে এটাকে যদি আমি রঞ্জন ছেলে ধরে নিই, তাহলে আমার কন্যার পিতা মানে রঞ্জন, তার পিতা তার একমাত্র ভাই, তাহলে ভদ্রলোক রঞ্জনের কি হয়, তাহলে এই ভদ্রলোক রঞ্জনের কি হয়, তাহলে নিশ্চয়ই কাকা হবে, 2 নম্বরটা ট্রু। নেক্সট, বলছে রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, তাহলে বাড়ি থেকে বেরোলো, পশ্চিম দিকে গেল ফার্স্ট 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল, 60 মিটার। তারপর সেখান থেকে বাম দিকে ঘুরে আবার 50 মিটার গেল, বাম দিকে ঘুরে 50 মিটার। আবার পরপর দুবার বাম দিকে ঘুরলো, পরপর দুবার বাম দিকে মানে একবার এটা কত মিটার আসলো, 80 মিটার। তারপর আবার বাম দিকে ঘুরলো, মানে এই দিকে 30 মিটার। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, তাহলে এই বরাবর চলতে শুরু করলো। এখন রামের অভিমুখ কোন দিকে আছে, তাহলে এটা যদি পূর্ব দিকে হয়, এটা উত্তর দিকে হবে, তাহলে অপশান হবে উত্তর দিক, অপশান নম্বর 4 হবে ট্রু। এটা ইস্ট, এটা নর্থ, বোঝা গেল। নেক্সট, বলছে কোনো নিয়ম অনুযায়ী সিস্টার এর সংকেত, ব্রাদারের সংকেত ও ম্যানিয়ের সংকেত দেওয়া আছে, মনিটরের সংকেত বের করতে হবে। আমি এগুলো কীভাবে করবো, অপশান দিয়ে করবো। এম, এখানে ফার্স্টে এম এর সংকেত খুঁজবো, এম এর সংকেত কত আছে এখানে, বি, তাহলে বি, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এটা কাটা। তারপর ওর সংকেত কী আছে, ও এখান থেকে 3 নম্বরে আছে, ও এখান থেকে 3 নম্বরে এস, এখানে এস নেই, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এনের সংকেত কত আছে, এন 3 নম্বর, এখানে এন সংকেত হলো এল, তাহলে এখানে এল আছে, এখানে এল নেই, তাহলে অপশান নম্বর 1 হবে। নেক্সট, আচ্ছা এখানে কীভাবে করবো, 27 19 13 9, আগে নাম্বারের সিরিজটা করার চেষ্টা করবো, 9 থেকে 13 4, 13 থেকে 19 6, 19 থেকে 27 8, তাহলে জোড় সংখ্যা 2 করে কমতে কমতে আসছে, তাহলে নিশ্চয়ই এখানে 2 কম হবে, 9-এর থেকে 2 কম থাকলে 7, তাহলে নাম্বার নিশ্চয়ই 7 হবে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। এইবার অ্যালফাবেট করব, কীভাবে করব, ই সি এ ওয়াই, প্রথম অ্যালফাবেটটা দেখি, ই সি এ ওয়াই, পরেরটা কী হবে, এখান থেকে কী করছি,
ওয়াই থেকে এটা কত কমছে, কত বাড়ছে, +2, এ +2, সি থেকে +2, তাহলে নিশ্চয়ই এখানে যেটা থাকবে তার থেকে +2ই হবে। তাহলে এখানে কত হবে, ডাব্লু, ডাব্লু হবে, ডাব্লু, ডাব্লু কোথায় আছে, অপশান নম্বর 1-এ আছে। তাহলে আমার পরের সিরিজটা কিন্তু আর করা লাগলো না, এল, জি, সি, জেড, এই পরের সিরিজটা করা লাগলো না, একটা সিরিজ আর নাম্বারের সিরিজ করে অপশান পেয়ে গেলাম আমি। নেক্সট, নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে প্রতিটাকে একটা আলাদা আলাদা প্রফেশন ধরতে হবে। এমন ভাবার কিছু কারণ নেই যে কিছু গায়ক তো কিছু ডাক্তার হতেই পারে বা কিছু ডাক্তার তো গায়ক হতেই পারে, এমন ভাবার কোনো কারণ নেই। ধরতে হবে সব আলাদা আলাদা প্রফেশনে আছে, কিন্তু গায়ক আর সিঙ্গারের মধ্যে একটা কমন রিলেশন আছে, তাই তো? গায়ক ও সিঙ্গারের মধ্যে একটা কমন রিলেশন আছে। কী করে? সব সঙ্গীতকারই, সব গায়কই সঙ্গীতকার, ডাক্তার আলাদা, তাই তো? তাহলে কোনটা হবে? 2 নম্বর অপশন হবে। সঙ্গীতকার অনেকেই হতে পারে, কিন্তু সব গায়ক, সব সিঙ্গারই সঙ্গীতকার হবে। যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজায় তারাও সঙ্গীতকার হতে পারে। বোঝা গেল? নেক্সট, এখানে একটা সিরিজ আছে 3, 7, 16, 35 কোশ্চেন মার্কস। কী করে করবো? এখানে দেখে যা মনে হচ্ছে, গ্যাপ দেখে মনে হচ্ছে 3 দুগুণে 6 + 1, 7 দুগুণে 14 + 2, 16 দুগুণে 32 + 3, তাহলে এটা হবে 35 দুগুণে 70 + 4, তাহলে কত হবে? 74। নেক্সট কোশ্চেনে বলা আছে ভিন্ন সংখ্যা জোড়াটি চয়ন করুন। তাহলে ফার্স্টেই আমি এই দুটোর মধ্যে গ্যাপ দেখে নেব। ফার্স্টে 4, 4, এটা কত, 12, এটা 49। আচ্ছা, সাম যোগ করে দেখি কত হয়। 64, 46, 76, 73। দেখে মনে হচ্ছে যোগ করলেও বা বিয়োগ করলেও এই তিনটের দেখো সব ইভেন নাম্বার আসছে, কিন্তু এটা অড নাম্বার আসছে, মানে বিজোড় সংখ্যা আসছে। মনে হচ্ছে 4টি ট্রু হবে। ঠিক আছে, এটাই ট্রু হবে। নেক্সট, বেমানান শব্দটি চয়ন করুন। এখন, আবার, পরে, তখন। এখানে ভালো করে দেখো, এখন, পরে আর তখন এটা একটা সময়কে নির্দেশ করে, যে এখন আমার কোনো একটা কাজ করতে ভালো লাগছে না, পরে করব, তখন তো করেছিলাম, কিন্তু আবার কোনো সময়কে নির্দেশ করে না। ট্রু হবে। নেক্সট কোশ্চেন দেখা যায়, এখানে একটা সিরিজ দেওয়া আছে, কীভাবে করবো? মাঝখানে 28 আছে, 28টা কী করে আনা যায়? 12 আর 7, 19। ভালো করে লক্ষ্য করলে দেখো এইগুলো সব পারফেক্ট স্কোয়ার। তাহলে এর যদি আমি স্কোয়ার রুট করি, এটা হবে 4 আর 5, তাহলে এই দুটো যদি যোগ করে দিই 9 আর 19, 28 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা 6, এটা 4, 10, 10 আর 10, এখানে 20, 20 আর 21, 41, এটা হয়ে গেল। তাহলে এটা 5, এটা স্কোয়ার রুট করলে 2, 5 আর 2, 7, আর এখানে 10, 17। তাহলে 42 থেকে কত বিয়োগ করলে, 42 থেকে 17 বিয়োগ করলে কত থাকে? 25। তাহলে অপশান নম্বর 2 হবে ঠিক। বোঝা গেল? নেক্সট, বেমানান শব্দজোটটি চিহ্নিত করুন। ক্যাফাইন কফি, নিকোটিন তামাক, রেসারপিন সর্বগন্ধ, এগুলো সব ঠিক আছে, কিন্তু কুইনাইন ধুতরা হবে না। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিন থেকে, পেনিসিলিনের ছত্রাক। বোঝা গেল? নেক্সট, একটি শব্দ দেওয়া আছে, বলেছে শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না। এটা কী করে করতে হবে? এর মধ্যে এমন লেটার খুঁজতে হবে যেটা এতে নেই, তাহলে বের করা যাবে। যেরকম এ, এল, ই আছে, আর এখানে আর আছে, কিন্তু আর এখানে দেখো নেই, তাহলে এই শব্দটি কখনোই এর থেকে তৈরি করা যাবে না। অন্যগুলো তোমরা চেক করে দেখো, প্রতিটা শব্দই, প্রতিটা লেটারই এর মধ্যে আছে। বোঝা গেল? তাহলে অপশান নম্বর 1 হবে ট্রু। নেক্সট, নাম্বার অ্যানালজি দিয়েছে একটা 256, 576, দুটোই স্কোয়ার নাম্বার। 256 কার স্কোয়ার? 16 স্কোয়ার করলে হয় 256, তাহলে 13 + 3 তার স্কোয়ার।
আর 576 এটা কার হোল স্কোয়ার হলো? এটা হবে 24-এর হোল স্কোয়ার। তো 24 কী করে আসা উচিত? কত সাথে 3 যোগ করলে 24 হবে? 21। কিন্তু 21 অপশানে নেই, সুতরাং এইভাবে হবে না। তাহলে কীভাবে হবে? যোগ করে দেখি। 6 আর 5 11 আর 2 13। যোগ করে করতে হবে তাহলে। এই ধরুন ডিজিটগুলো যোগ করলে হবে 13। তাহলে এখানে ডিজিটগুলো যোগ করলে কত হবে? 6 আর 5 11 আর 7 18। অপশান নাম্বার 3। নেক্সট কোশ্চেন। দেখো এটা কীভাবে করবে। 103 45 58 স্তম্ভ রিজনিং এগুলো ওপর থেকে করতে করতে নিচের দিকে আসো। 103টা কী করে আসছে? এই দুটো যোগ করলে কি আসবে? 50 আর 40 90 আর 8 5 13। হ্যাঁ, এই দুটো যোগ করলে দেখো 103 চলে আসছে। ঠিক আছে, তাহলে 45 কী করে আসবে? তাহলে 18 আর 27 যোগ করে দেখো 45 চলে আসছে। আবার 58 কী করে আসবে? 27 আর 31 যোগ করলে 58 আসছে। 12 আর 19 যোগ করলে 31 আসছে। তাহলে 15-এর সাথে কত যোগ করলে 18 আসবে? অবশ্যই 3 যোগ করতে হবে। বুঝে গেল? তাহলে অপশান নম্বর 3 এটা কারেক্ট হবে। বোঝা গেল? তাহলে এই হলো। তাহলে আশা করছি সব কটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। খুব সহজ এবং ইজি উপায়ে দ্রুত সলভ করা গেছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।